শীতকালে একটি জনপ্রিয় খেলা ব্যাডমিন্টন। এ যেন খেলা নয়, হাজারো রোগের ঔষধ। কেন বলছি এমনটা জানলে অবাক হয়ে যাবেন। শীতকালে ব্যাডমিন্টন খেললে পাবেন শরীরের জন্য 9টি অবাক করা উপকার, এমনকি 9টি ভয়ঙ্কর রোগের প্রতিরোধ করা যাবে নিয়মিত ব্যাডমিন্টন খেলে। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আমরা সবাই সুন্দর পেশি গঠন করতে চাই, যেটা কিনা নিয়মিত ব্যাডমিন্টন খেললেও হতে পারে। ব্যাডমিন্টন খেলায় যে মুভমেন্ট বা নড়াচড়া হয় তাতে সারা শরীরের মাংসপেশির উপর প্রভাব পড়ে। তাই ব্যাডমিন্টন শরীরের জন্য ব্যায়ামের চেয়েও কার্যকর। এক একটি ব্যায়াম এক এক ধরনের মাংসপেশির উপর কাজ করে, কিন্তু এই ধরনের খেলায় সব ধরনের মাংসপেশির নড়াচড়া সঞ্চালন হয়। এতে মাংসপেশির শক্তিমত্তা বাড়ে, মাংসপেশি বৃদ্ধি পায়। নিয়মিত ব্যাডমিন্টন খেললে হৃদরোগের প্রতিরোধ করা যাবে। ব্যাডমিন্টনের মতো খেলায় হার্টের মাংসপেশির সঞ্চালন বেশি হয়, রক্ত সরবরাহ বাড়ে, এতে হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। তাই নিয়মিত ব্যাডমিন্টন খেলে হৃদরোগ সহ হৃৎপিণ্ডের বিভিন্ন জটিল রোগ প্রতিরোধ করা সম্ভব। নিয়মিত ব্যাডমিন্টন খেলা হাড় গঠনেও ভূমিকা রাখে। উঠতি বয়সী বা কিশোরেরা ব্যাডমিন্টন খেললে হাড়ের গঠন শক্ত হয়, এতে শারীরিক শক্তিমত্তা বৃদ্ধি পায়। ব্যাডমিন্টন বিপাক ক্রিয়ায় ভূমিকা রাখে। সুষম বিপাক ক্রিয়া সুস্থ জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্যাডমিন্টনের মতো খেলায় শারীরিক কসরত বেশি হয় বলে বিপাক ক্রিয়া শক্তিশালী হয়। ব্যাডমিন্টন ওজন কমাতেও সাহায্য করে। যাদের ওজন বেশি তারা ওজন কমাতে ব্যাডমিন্টন খেলতে পারেন। ব্যায়াম বা ওজন হ্রাসের অন্যান্য পদ্ধতিগুলো কষ্টসাধ্য হলেও এক্ষেত্রে খেলতে খেলতে অনায়াসে ওজন কমানো সম্ভব। পেটের চর্বি কমাতে এ খেলা বেশ কার্যকর। এর সঙ্গে সঙ্গে রক্তের চর্বিও কমে যায়। যাদের রক্তে আগে থেকেই চর্বি, তারাও ব্যাডমিন্টন খেলার মাধ্যমে হাই কোলেস্টেরল কমাতে পারেন। নিয়মিত ব্যাডমিন্টন খেলে ডায়াবেটিসের ঝুঁকিও কমানো যেতে পারে। ব্যাডমিন্টন খেললে ঘাম ঝরে, ওজন কমে যায়, রক্তের চর্বি কমে যায়, ফলস্বরূপ ডায়াবেটিসের ঝুঁকিও কমে যায়। এমনকি যাদের ডায়াবেটিস আছে এবং নিয়মিত ব্যায়াম করতে হয়, তারা ব্যায়ামের অংশ হিসেবে ব্যাডমিন্টন খেলে রক্তের সুগার নিয়ন্ত্রণে রাখতে পারেন। ব্যাডমিন্টন খেলা কার্যকর ফুসফুসের জন্যও হতে পারে। নিয়মিত শারীরিক কসরতের কারণে ব্যাডমিন্টন খেলার মাধ্যমে ফুসফুসের শক্তিমত্তা বাড়ে, ফুসফুসের রক্ত সরবরাহ ও অক্সিজেন নেওয়ার ক্ষমতা বাড়ে। এতে ফুসফুসের বিভিন্ন রোগ থেকে নিজেকে প্রতিরোধ করা যায়। এ তো গেল শারীরিক উপকারিতা। গবেষণায় দেখা গেছে ব্যাডমিন্টনের মতো খেলায় মস্তিষ্ক থেকে ডোপামিন নামক রাসায়নিক পদার্থ নিঃসরণ হয়, যা মনকে প্রফুল্ল রাখে ও মানসিক চাপ কমায়। আবার মানসিক দক্ষতাও বৃদ্ধি পায়। এ খেলায় বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয় বলে মস্তিষ্কের ব্যায়াম হয়, যা একজন মানুষের মানসিক দক্ষতা বাড়ায়। ব্যাডমিন্টনে স্বাস্থ্য ঝুঁকি। ব্যাডমিন্টন অবশ্যই একটি স্বাস্থ্যকর খেলা, তবে এ খেলা সবার জন্য প্রযোজ্য নয়। যাদের শারীরিক সক্ষমতা কম তাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। হার্টের রোগীদের জন্য এ ধরনের শারীরিক কসরত চিকিৎসকের পরামর্শ ব্যতীত করা যাবে না। বিভিন্ন ফুসফুসের রোগ যেমন আজমা থাকলেও এ ধরনের খেলায় শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই এই মানুষদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে পরামর্শ অনুযায়ী খেলতে হবে। ডক্টর অ্যান্ড সায়েন্স এর কাছে এসব তথ্য দিয়েছে ডাক্তার সাহিব হোসেন খান, মেডিসিন কনসালটেন্ট, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডি। তো দর্শক, এই ছিল ব্যাডমিন্টন খেলার 9টি উপকারিতা। আশা করছি যারা এখন অবধি আমার এই ভিডিওটি দেখছেন তারা ব্যাডমিন্টন খেলার উপকারিতা সম্বন্ধে জেনে গেছেন। তো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। ডক্টর অ্যান্ড সায়েন্স এর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।